নমস্কার বন্ধুরা, আজ 21শে সেপ্টেম্বর শনিবার। আজ দেখব আমাদের পশ্চিমবঙ্গ এবং পশ্চিমবঙ্গ সংলগ্ন রাজ্যগুলি এবং পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে আবহাওয়া কেমন থাকবে বা আবহাওয়ার কী পরিস্থিতি রয়েছে। তো চলুন সবার ফার্স্টে আমরা উপগ্রহ চিত্র দেখে নিই যে আজ উপগ্রহ চিত্র কী বলছে। আজ আমরা দেখতে পাচ্ছি যে আজ কিন্তু আমাদের কলকাতা জুড়ে এবং এইখানে আমরা দেখতে পাচ্ছি যে ওড়িশার ভুবনেশ্বর বালাসোরের কিন্তু ভারী মেঘ রয়েছে এবং সেখানে কিন্তু বজ্রপাত সহ বৃষ্টিও হতে পারে। এদিকে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের বরিশাল, খুলনা এখানেও কিন্তু ভালো পরিমাণে মেঘ রয়েছে। আর আমাদের এই ভারতবর্ষের আইজল, তারপরে ইম্ফল এখানেও কিন্তু আজ ভালো বেশ পরিমাণে মেঘ রয়েছে। তবে যদি আমরা উত্তরবঙ্গের কথা মনে করি বা দেখি, তো সেদিকে আমরা দেখতে পারবো যে শিলিগুড়ি আর তার নিচে অর্থাৎ এই এরিয়াতে কিন্তু খুব অল্প পরিমাণে অর্থাৎ আবছা আবলা মেঘ রয়েছে। আর এছাড়াও মালদাতেও অল্প একটু মেঘ রয়েছে। আর এইখানে যদি আমরা দেখি এই কাটোয়া, দুর্গাপুর, বর্ধমান এখান থেকে কিন্তু ধীরে ধীরে মেঘটি ভারী হওয়া শুরু হয়েছে এবং সেটি কলকাতাতে এবং কোলাঘাট, হলদিয়া এবং এই সমস্ত উপকূলবর্তী অঞ্চলগুলিতেও কিন্তু ভারী আকার ধারণ করেছে। তো আমরা এটিকে যদি অন করে দেখে নিই যে তাহলে আমরা দেখতে পারবো এবং বুঝতে পারবো যে কোথায় কোথায় কতটা পরিমাণে মেঘ আমরা দেখতে পাচ্ছি। আমরা কিন্তু এখানে সরাসরি মেঘগুলোকে বুঝতে পারছি যে কোথায় কিন্তু মেঘটি বাড়তে চলেছে। আমরা এখানে দেখতে পাচ্ছি বরিশাল, এখানে রয়েছে বালাসোর, এখানে মহেশখালী এই সাইডে, চিত্তাগং, তারপর আমাদের যে কলকাতার এই যে হলদিবাড়ির সাইডে, সব কিছু সাইডে এই যে হলদিয়া, গঙ্গাসাগর এখানে কিন্তু ভারী পরিমাণে মেঘ রয়েছে। আর সেই মেঘটি বিস্তৃত করছে একদম ভুবনেশ্বর পর্যন্ত, এই যে এই সাইড দিয়ে একদম ওড়িশার সমস্ত সাইডটুকু ঘিরে নিয়েছে। তবে ঝাড়খণ্ডে আজ তেমন মেঘ নেই। আর আমাদের এই পশ্চিমবঙ্গেও দেখতে গেলে শুধু কলকাতার সাইডে রয়েছে। আর আমরা এই দিকে দেখতে পাচ্ছি যে নতুন নিম্নচাপ আর ঘূর্ণিঝড়টি আসার কথা আছে সেই দিকে কিন্তু মেঘটি বেশি রয়েছে। হ্যাঁ, ঠিক আছে, চলুন এবার আমরা দেখে নিই যে বজ্র ও বৃষ্টি মোডে কী বলছে। আজ আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কিন্তু পশ্চিমবঙ্গে এই সময় অর্থাৎ সকালবেলা যখন আমি ভিডিওটি শ্যুট করছি তখন কিন্তু বেশ পরিষ্কারই রয়েছে, বৃষ্টির কোথাও চান্স নেই। তবে অল্প স্বল্প এই হলদিয়ার সাইডে আর হলদিয়ার নিচের দিকে অল্প স্বল্প কিন্তু বৃষ্টি হওয়ার চান্স রয়েছে, 1 মিলিমিটার সমেত। দেখিনি আজকে দুপুরের দিকে কী অবস্থা রয়েছে। দুপুরের দিকে কিন্তু কলকাতা, চন্দননগর, তারপরে এইদিকে রয়েছে বাংলাদেশের শ্যামনগর বা এই যে আমাদের খড়গপুর এবং ওড়িশার এই সাইডেও কিন্তু হালকা ফুলকা বৃষ্টি হওয়ার চান্স রয়েছে দুপুর 12টার দিকে। আর এদিকে আমরা দেখিনি উত্তরবঙ্গ কিন্তু এখনও পর্যন্ত পরিষ্কার দেখাচ্ছে। আর এখানে আমাদের শিলংয়ে অল্প স্বল্প বৃষ্টি হওয়ার চান্স রয়েছে। আর আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটা তো চলে গেল এটা চলে গেল মায়ানমারে অল্প স্বল্প বৃষ্টি রয়েছে আজকে দুপুরের দিকে। আর আরেকটু এগিয়ে আমরা যদি দেখতে পাই যে বিকেলের দিকে কী অবস্থা রয়েছে, তো বিকেলের দিকে কিন্তু সেই উত্তরবঙ্গ পরিষ্কারই রয়েছে, কারণ ওই গ্যাংটকের দিকে হয়তো অল্প স্বল্প বৃষ্টি হতে পারে। কিন্তু আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি যে আজ কিন্তু খড়গপুরে ভারী বজ্রপাত রয়েছে, অর্থাৎ বৃষ্টি হওয়ার চান্সও কিন্তু বেশি রয়েছে। এবং খড়গপুরের পর আমরা এখানে দেখতে পারি যে জামশেদপুর সাইডেও কিন্তু অল্প পরিমাণে বৃষ্টি হবে, অল্প বলতে 4 মিলিমিটার মতো হতে পারে। আর আমাদের এই খড়গপুরে যেটা বললাম 7 মিলিমিটার মতো হতে পারে। আর রাতের বেলায় কিন্তু মোটামুটি আমাদের এই উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ পরিষ্কারই রয়েছে। তবে কলকাতার এই সাইডে খুব অল্প পরিমাণে অর্থাৎ হাবড়ার সাইডে অল্প পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কিন্তু এখানে যদি আমরা দেখি এই মায়ানমারের সাইডে এবং মায়ানমার পার করে কিন্তু আমাদের এই ঢাকা, কুমিল্লা, বরিশাল, চিত্তগং, আমাদের আইজল এখানেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ রাত 10টার দিকে। কিন্তু আমরা একটু জুম করলে দেখতে পাবো যে সেনবাগে কিন্তু ভারী পরিমাণে বৃষ্টিপাত এবং বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে আজ রাত 10টার দিকে। এটাকে আমরা এখন জুম আউট করে দেখছি যে কোথায় কোথায় হতে পারে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে উপকূলবর্তী অঞ্চলে যে আমাদের এই গঙ্গাসাগর যে রয়েছে এখানেও কিন্তু আজ রাতের বেলায় বৃষ্টি ঢুকতে পারে। এবার আমরা এটিকে জুম করে দেখে নিচ্ছি, রাউরকেল্লাতেও আজ বৃষ্টি হতে পারে। আর আরেকটু এগিয়ে যদি যাই যে রবিবার কী খবর। রবিবার অর্থাৎ আজ রাত পেরিয়েই কিন্তু ভোর হতে না হতেই কলকাতাতে আবার বৃষ্টিপাত শুরু। কলকাতা, এদিকে খড়গপুর আর এদিকে জলেশ্বর, বালাসোর এদিকেও কিন্তু বৃষ্টিপাত হবে। সেটি চলে গেল ওড়িশাতে এবং আমাদের কলকাতা বা পশ্চিমবঙ্গ সহ কিন্তু
বাংলাদেশের খুলনা এবং বরিশালেও বৃষ্টিপাতের চান্স রয়েছে। দেখি রবিবার দিনের বেলায় কলকাতাতে বৃষ্টি থাকছে, আর আমাদের তেমন উত্তরবঙ্গে কিন্তু কোনো বৃষ্টিপাত নেই। উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের বেশিরভাগ জায়গাতেও কিন্তু আগামীকাল বৃষ্টিপাত নেই। চলে আসবো আমরা এখনকার ঠিকঠাক সময়ে। আজ সকালবেলায় দেখে নিই যে মেঘলা আকাশ কেমন থাকছে। তো আজ সকাল সকাল কিন্তু তেমন মেঘ নেই আমাদের পশ্চিমবঙ্গের গোটাতেই, মানে রয়েছে, তবে সেটা রয়েছে ভারতবর্ষের এই সাইডে, বা বলা যেতে পারে আইজলের সাইডে। আর বাংলাদেশের চিত্তগঙ্গে কিন্তু আজ ভারী পরিমাণে মেঘ রয়েছে। এখানে দেখতে পাচ্ছি মহেশখালীতেও খুব পরিমাণে মেঘ রয়েছে। দেখি আজকে দুপুরের দিকে কী অবস্থা। দুপুরের দিকে সে মেঘগুলো চলে যাচ্ছে বালাসোরের দিকে, তবে আমাদের পশ্চিমবঙ্গ কিন্তু আজ মেঘমুক্তই থাকবে। বিশেষ করে উত্তরবঙ্গে আজ মেঘের কোনো দেখা নেই। এবার আমরা যদি দেখে নিই যে তাপমাত্রার কী খবর রয়েছে আজ, তো চলুন আজ দেখছি। শুরু করি আমাদের উত্তরবঙ্গ থেকে, অর্থাৎ শিলিগুড়ি থেকে। তো আজ দুপুরের দিকে কিন্তু দার্জিলিং 27, শিলিগুড়ি 36, কোচবিহার 36, এদিকে আবার চলে যদি আসি তো কিষানগঞ্জ রয়েছে 36, দিনাজপুর 35, সেটি বাংলাদেশের দিনাজপুর, আর বালুরঘাট 37, মালদা থাকছে 35, ধুলিয়ান 35, রাজশাহী 36, নলহাটি 36, সিউড়ি 36, দুর্গাপুর 35, এখানে দেখতে পাচ্ছি আমরা মহেশপুর বাংলাদেশের, এটাও কিন্তু 36, তারপরে এদিকে যশোরও 35 থাকবে, আর বর্ধমান 35 রয়েছে, কলকাতা 35, কোলাঘাট 35, অর্থাৎ আজ কিন্তু 35-36 ডিগ্রি তাপমাত্রা দুপুরের দিকে আমাদের পশ্চিমবঙ্গে থাকতে চলেছে। অর্থাৎ আজও কিন্তু সেই একই ধরনের গরমই থাকতে চলেছে সারাদিন। আর যেটা আমরা দেখলাম যে বৃষ্টিপাতও হতে পারে কলকাতার সাইডে। আজকের আবহাওয়ার খবর এই পর্যন্তই। এরপরে যদি আবার কোনো আপডেট আসে তো অবশ্যই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। ততক্ষণ আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো ভিডিওটিকে একটি লাইক করবেন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। এবং আপনি কোন জেলা থেকে আমার ভিডিওটি দেখছেন নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।